ইসলাম রুক্ষের ধর্ম নয়, না পড়ে মুসলিম হওয়া কঠিন। এজন্য মৌলিক এলেম শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা সব মুসলমানের জন্য আবশ্যক। আল্লাহ এই জন্য ইকরা বলে ইসলাম শুরু করেছে। না পড়ে হিন্দু থাকা যায়, হিন্দুর ঘরে জন্ম নিলে চলে। বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ, হিন্দুদের আরো ধর্মগ্রন্থ আছে। হিন্দুদের মাঝে এমন জাতও আছে যাদের জন্য ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, ছোঁয়ার অধিকারও নাই। হিন্দুদের মাঝে সবচেয়ে নিচু জাতিকে বলা হয় নমশূদ্র। কি বলে? নমশূদ্র। ওরা ধর্মগ্রন্থ পড়বে না, পড়ার কোনো অনুমতি নেই, ধরবেও না। বরং যারা তাদের মাঝে কৌলিন্য আছে, ঠাকুর আছে, ওদেরকে ডাকবে। মাঝে মাঝে তারা এসে তাদের নমশূদ্রর কাছে ধর্মগ্রন্থ থেকে প্রয়োজনীয় অংশ তেলাওয়াত করে শোনাবে, মন্ত্রের মতো পড়বে। আর নমশূদ্ররা শুধু শুনবে, পড়ার অধিকার তাদের নাই। এতে বোঝা যায় না পড়েও হিন্দু থাকা যায়। ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না। কিন্তু প্রকৃত অর্থে মুসলিম হওয়ার জন্য এলেম শিক্ষা করা ফরজ। কোরআন না পড়েই মুসলিম থাকা যায় না। এখন আপনারা বলবেন, হুজুর কোন কি, আমরা তো মুসলিম আছি। কোরআন পড়তে পারে না এমন হাজার হাজার মানুষ আমাদের দেশে আছে কিনা? এরা কি হিন্দু হইয়া গেছে? তো আমনে কোন মুসলিম হওয়া যায় না? আমরা তো মুসলিম আছি, নাই কই। আল্লাহর হাবিব বললেন, এলেম শিক্ষা করা ফরজ সব মুসলিম নরনারীর জন্য। আল্লাহ বললেন, কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো। এখন রাসূল কয় পড়ো, পড়া ফরজ। আল্লাহ কয় পড়ো, পড়তেই হবে। আপনি বলেন আমি পড়ি নাই, অথচ আমি মুসলিম। আপনার এই দাবি ভুল দাবি। কারণ যারা এলেম জানে না, শয়তান মুহূর্তের মাঝে তাদের ঈমান কেড়ে নেয়। তারা যে ঈমান হারাতা তারা বুঝতেও পারে না। হুজুর ওয়াজ করছে জুমার দিন, মুসলমানেরা যতই শীত হোক না কেন ওযু কিন্তু ঠিক করে করা লাগবে। হাদিসে আছে, ওয়াইলুন লিল আকাব, যারা ওযু করার সময় টাকনো গিরা ভালো করে ধুবে না, পানি পৌঁছাবে না, তাদের জন্য ধ্বংস। এই জন্য শীতের ভয়ে টাকনুতে পানি না পৌঁছায়া ওযু করে মসজিদে ঢুকবেন এমন যেন না হয়। ভালো করে টাকনো গিরা ডইল্লা ধুইতে হবে। এক মুসল্লি খাড়ায় কয়, হুজুর ঠিক করে না ধুইলে কি হয়? কয় ওযু হয় না। তো ওযু না হইলে অসুবিধা কি? কয় নামাজ হয় না। কি যে কোন, 30 বছর তো ওযুয়ে করি না, নামাজ হয় না কই? আপনি কোন টাকনু গিরা না ধুইলে ওযু হয় না, ওযু না হইলে নামাজ হয় না। আমি তো পড়তাছি যোগের পর যোগ, ওযুয়ে তো করি না, নামাজ হয় না কইলো কেডা? আমি দেখতাছি কইতাছি। এখন হুজুর যে কইল ওযু ছাড়া নামাজ হয় না, বেড়া কয় আমি পড়তাছি হইতাছে। এখন হুজুর দেখাইব কেমনে? দেখানোর কোনো সুরত আছে নাকি? কারণ যে ওযু ছাড়া নামাজ পড়ছে তার রুকু যেমন ওযুওয়ালার রুকুও, তার সেজদা যেমন ওযুওয়ালার সেজদাও। তো নামাজ যে হইতাছে না দেখাইব কেমনে? হুজুরের দেখানোর তো সুযোগই নাই।
হুজুর দেখাতে পারবে না ওযু ছাড়া নামাজ হয় না। তুমি রুকু দিয়েছো, সেজদা দিয়েছো, সব ঠিক আছে, কিন্তু ওযু যেহেতু করো নাই, তোমার নামাজটা বাদ। এটা হাতে কলমে দেখানোর সুযোগ নাই, কিন্তু হুজুরের দাবি সত্য, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজ পড়ার ইরাদা করো, তখন তোমার মুখ ধো, হাত ধো, মাথা মাসে করো, পা ধৌত করো, এটার নাম ওযু, ঠিক না? নামাজের ইরাদা করলে পরে ওযু করার জন্য আদেশ করেছে কে? ভাইরা কথা বলতে হবে তো। ওযু করতে বলেছেন কে? নামাজ পড়ার জন্য ওযু করা নফল না ফরজ? এখন আপনি ফরজ না মানলে নামাজ হবে কেমনে? মুসলিম থাকার জন্য ইলম শিক্ষা করা ফরজ। এজন্য কোরআন মাজিদের প্রথম অর্ডার ছিল ইকরা, পড়ো। এখন সে কোরআনের সাথে সম্পর্ক নাই। হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে যারা কোরআন জানে না। কোরআন তো জানেই না, ভালো করে কালেমাটা জানে না, এমন মুসলমানও আছে। কদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম, ফেসবুকে একবার এক ভিডিও আপলোড দিছে। ওখানে তিনি মাইক হাতে নিয়ে পাবলিকের ইন্টারভিউ নিচ্ছিলেন। একজনকে জিজ্ঞাসা করলেন, আপনার কি নাম? বলল, আমার নাম মুসলিম। আচ্ছা বলুন তো আপনার নবীর কি নাম? কয় মোহাম্মদ সাহেব। কি কয়? মোহাম্মদ সাহেব, মনে হয় খালাতো ভাই লাগে, হয়তো একটু বয়সও চিনি, তাই সাহেব। বিস্মিত হলাম। নিজের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু বলতে পারে না, অথচ ওই লোকটার মুখের দাড়ি দেখলাম পেকে গেছে। আরেকটি ভিডিওতে দেখলাম একজন প্রশ্ন করতেছে, ওযুর ফরজ কয়টা? কয়েকজন বলতে পারছে, কয়েকজন পারেই নাই। মুখ লুকায়, লজ্জা পায়, কয় জানি না। ও প্রিয় ভাই, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে মৌলিক ইলম শিখে নাই, আসলে মুসলমান থাকা তার জন্য মোটেও সহজ না। কারণ আমাদের ঈমান চুরি করার জন্য আমাদের পিছনে শয়তান 24 ঘন্টা লেগে আছে। আমাদের সবার সাথে শয়তান আছে কিনা? যারা চুপ করে আছেন তারা খুব সুফি মানুষ, সাথে নাই না? শয়তান সবার সাথে আছে। বয়স কার বেশি, আপনার না শয়তানের? কারণ আপনি যখন দুনিয়া আসছেন, আপনি তখন ওয়াও ওয়াও করে কেঁদেছেন। কান্দা ছাড়া আপনার কিছু করার ক্ষমতাও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা জানো নাকি নব শিশু দুনিয়াতে এসে কেন কাঁদে? বাচ্চা এসে কেন কাঁদে? আচ্ছা, আপনাদের বাড়িতে কি গরু বাচ্চা দেয় না? গ্রামের মানুষ, আপনারা তো এগুলো ভালো বুঝবেন। শহরে হইলে না কইতো, হুজুর আমরা তো দেখি নাই। অনেকে আছে গরুর বাচ্চা কেমনে দেয়, শহরের পোলাপান জানেও না, দেখেও না, কিন্তু আপনারা তো গ্রামের মানুষ। আচ্ছা, গরুর বাচ্চা মায়ের পেট থেকে পরে কি হাম্বা হাম্বা করে চিৎকার দেয়? পেট থেকে আসার পরে গরুর বাচ্চা চিৎকার দেয় না, ছাগলের বাচ্চা চিৎকার দেয় না, বাঘ চিৎকার দেয় না, হাতি চিৎকার দেয় না, কিন্তু মানুষের বাচ্চা চিৎকার দেয়। বরং কোনো বাচ্চা যদি মায়ের পেট থেকে আসার পরে চিৎকার না দেয়, তখন ডাক্তাররা কয় তারে লইয়া টেনশন আছে। বাচ্চা চিৎকার না দিলে টেনশন, এই জন্য থাপড়াইয়া চিৎকার দেওয়া। পিঠের মাঝে দরকার ঠ্যাং তোলা দিয়ে থাপ্পড় মারো। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, বলো তো কেন মানুষের বাচ্চা কাঁদে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমরা এটা জানি না কেন কাঁদে। তবে কাঁদে এটা আমরা দেখি, কিন্তু কাঁদে ডাকেন সেটা তো জানি না। প্রিয় নবী জবাব দেন, মিন নাজগাতি শয়তান। তুমি দুনিয়ায় আসার সাথে সাথে
তোমার জন্য আল্লাহ যে দুশ্মন শয়তানকে তোমার সঙ্গী বানায় রাখছে, ওই শয়তান এসে তোমাকে একটা খোঁচা মারছে। আল্লাহর হাবিব বলেন, এমন কোনো মানুষ নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথেও শয়তান আছে। আমি নবী তাই বলে আমার সাথে শয়তান নাই তা কিন্তু না, আমার সাথেও শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, প্রিয় নবীজি বলেন, আমার সাথে যে শয়তানটা আছে সে আমার আনুগত্য করে, আমার হাতে মুসলমান হয়ে গেছে। সে আমার কোনো রকমের ধোঁকা দেয় না। যদি নবী মুহাম্মাদের সাথে শয়তান থাকে, এবার আপনারাও বলুন তো আমাদের সাথে শয়তান আছে না নাই? এখন শয়তান আপনার সাথে থেকে কি করবে? قال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم। শয়তানের কাজটা কি, ডিউটিটা কি শুনেন? শয়তান তো সবার সাথে আছেই। আপনি নিশ্চিত থাকেন, আপনি যত বড় হুজুর হন আপনার সাথে শয়তান আরো বড় হুজুর। যে যত বড় শিক্ষিত তার শয়তান হয় আরো। ইবলিস হলো ফেরেশতাদেরও নাকি ওস্তাদ ছিল, মুআল্লিমুল মালাইকা। বলুন তো শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? অভিজ্ঞতা, বয়স, চালাকি, সব দিক থেকে বেড়া আগাইয়াস। অভিজ্ঞতা বড় দামি জিনিস রে ভাই। এই জন্য অভিজ্ঞ লোকদের পরামর্শ নিয়ে কাজ করলে সুবিধা হয়। অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা ভালো হয়। অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিলে অ্যাক্সিডেন্ট কম হয়। অভিজ্ঞতার একটা দাম আছে। মানুষ কয় বুদ্ধি নিও তার তিন মাথা যা। শুনছেন নি কথা? এই না শুনলে কিন্তু জি করেন না। যারা শুনছেন হেরা কোন শুনছেন? যাক তাহলে শোনার লোক আছে দুই চারজন। মানুষের আবার তিন মাথা হয় নাকি? হ্যাঁ, তিন মাথা হলো বুড়া হইয়া গেছে, এখন সোজা হইয়া আর বইতে পারে না। এই জন্য ফিরার মাঝে বসলে, ফিরা পর্যন্ত ওই মাটির সাথে যে বানায় ফিরির মাঝে বসলে পরে বুড়া মানুষ দুইটা হাঁটু উপরের দিকে থাকে, মাথাটা হাঁটুর সাথে লাগাই না থাকে। তো দুই হাঁটুর দুই মাথা, এখানে এক মাথা, কয় মাথা হইলো? বুদ্ধি নিও তার তিন মাথা। যেমন আমরা পোলাপান মানুষ, ইয়াং মানুষ, এখন আমার মাথা কি এনে যাবো? আমি চাইলেও কিন্তু মাথায় এনে যাবো, আর বুড়ো হইলে এমনি যাবো। শয়তানের অভিজ্ঞতা বেশি বয়সের কারণে, তাই সে কারে কেমনে পেছে পালাইতে হয় এই অভিজ্ঞতা তার খুব আছে। প্রিয় নবী বলছেন, শোনো সাবধান মুসলমান, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের এখানে এসে ঘাপটি মেরে বসে থাকে। শয়তান আপনার মাথায় নাই, শয়তান আপনার পিঠে নাই, শয়তান আপনার পেটে নাই, শয়তান বসে আপনার কলবের পাশে। কারণ শয়তান জানে ঈমান কই থাকে। পালাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ঈমান হলো শুধু কলবের বিশ্বাসের নাম। তাহলে বোঝা গেল ঈমান কলবের সাথে সম্পৃক্ত। ঈমান এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর নাতি। যায়েদ ছিল ওনার পালক পুত্র। ওই যায়েদের ছেলে উসামাকে প্রিয় নবী পাঠালেন এক সারিয়ায়, ইসলামী রাষ্ট্রের সীমান্তে। কোনো দুশ্মন আসে কিনা দেখো, পাহারা দেও ইসলামী রাষ্ট্র। ওখানে গিয়ে পাইল এক ব্যক্তিরা খালি করছে, ছাগল চড়াচ্ছে। মুসলমানদের বাহিনী দেখা ওই ছাগলওয়ালা আসসালামু আলাইকুম বলে সালাম দিছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকবীর দিছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যারা আছে তাদের মাঝে কেউ একজন বলল, হুজুর, ও আমাদের সেনাবাহিনীর কাফেলার লিডার। এই লোকটা আগাম সালাম দিল, এই লোকটা আমাদেরকে দেখে আল্লাহু আকবার তাকবীর দিল। ডাল মে কুছ কালা হে,
কয় মনে হয় লোকটা মুসলিম না, কোনো ঝামেলা আছে। বেডা ছাগল বাঁচানোর ভয়ে এ কাম করছে, হতে পারে সে কাফেরদের গোয়েন্দা, ছাগল চরানোর উসিলা দইরা আমাদের খবর নিতে আইছে। ওসামা বিন যায়েদ কয় ঠিক কইছো, মেরে লাও। ওই লোকটাকে জায়গায় হত্যা করে ফেললো। তার ছাগলগুলা নিয়ে মদিনায় চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালো এই জাতীয় ঘটনা। প্রিয় নবী আওয়াজ করে বললেন, ওয়াল্লাহ ইয়া আল্লাহ ইন্নী বারীউম মিনহুম। আল্লাহ, এই ঘটনার সাথে আমি নবী মুহাম্মদের কোনো সম্পর্ক নাই, আমি তাদের থেকে মুক্ত। ওসামা মুমিনকে হত্যা করার জন্য তোমাকে পাঠাই নাই। এই ওসামা, একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহু আকবার বললো, সালাম দিল। ওরে তুমি কেন মারলা? তোমারই কি আমি মুসলমান মারতে পাঠাইছি? ওসামা বিন যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো ইমানদার না, হে সালা কি করছে? হে মূলত গোয়েন্দা, ছাগল চরানোর ভান ধরে আসছে, এই জন্য মেরে লেছি। প্রিয় নবী তখন প্রশ্ন করলেন, হাল্লা শাকাক্তা কালবাহু। রাসূল বললেন, তুমি তার কলব সিরা দেখছো নাকি? কলব সিরা কেন দেখলা না? এই যে তুমি আন্দাজে বইলা দিলা ইমানদার না, অথচ সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে সালাম দিল, সে তাকবীর দিল, তো তুমি কেমনে বুঝলা সে মুমিন না? ইমান থাকে কই? এতগুলা মানুষ কথা বলেন না কেন ভাইয়েরা? ইমাম কই থাকে? এই জন্য রাসূল বলে, হাল্লা শাকাক্তা কালবাহু। ও মিয়া, তুমি তার কলব সিরা কেন দেখো নাই? এর মানে রাসূল বুঝাইলেন, ইমান তো গোপন জিনিস, এটা তো কলবের ভিতরে থাকে, এটা সিরা টুকরা টুকরা করলো তো পাইতা না খুঁজা, ইমান তো দেখা যায় না। আন্দাজে মানুষ কেন মারলা? এই কাজটা ঠিক হয় নাই। এখানেও বোঝা যায় রাসূলের হাদিস দ্বারা ইমান থাকে কই। এবার বলুন তো শয়তান বসে কই? কারণ শয়তান জানে ইমানের চেয়ে দামি কোনো জিনিস নাই। যার ইমান থাকে তাকে জাহান্নাম থেকে ইমান বাঁচায়া দেবে, তার জান্নাতে যাওয়া শয়তান ঠেকাতে পারবে না। আর মানুষ জান্নাতে যাক এটা শয়তান পছন্দ করে না। এই জন্য শয়তানের প্রথম চ্যালেঞ্জটাই হলো ইমান চুরি করা। ইকরা আল্লাহ নাজিল করছে, কারণ তুমি যদি না পড়ো কোরআন, শয়তান কখন যে ইমান চুরি করবে তুমি টেরো। এই বিষয়ে আমরা আলোচনা সামনের দিকে আগাবো, ধৈর্য ধরে শুনতে থাকুন। ইমান চুরি করার জন্য শয়তান আসে। قال النبي صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان من الناس مجرى الدم। শয়তান তোমাদের দেহের রক্ত যেমন চলাচল করে, লোহিত কণিকা তামাম দেহে যেমন সার্কুলেট হয়, আপনার লাঞ্চ রক্তগুলাকে পাঞ্চ করে করে তামাম দেহে যেমন পাঠায়া দেয়, রাসূল বলে শয়তান তোমার রক্তের মতো পুরা বডিতে চলাচল করার ক্ষমতাও আল্লাহ তাকে দিয়েছে, সে অনুরূপ চলাচল করে। মানুষ যখন রাতের বেলা ঘুমায় তখন শয়তান তার নারসারন্দের ভিতরে আইসা নাকের ছিদ্র দিয়া ঢুকে একবারে এই জায়গায় বসে মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে। শয়তান 24 ঘন্টা ডিউটি করছে কিভাবে আপনার ইমানটাকে চুরি করা যায়, আপনাকে বেঈমান বানানো যায়। যেদিন আল্লাহ শয়তানকে বলেছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অতি অভিশপ্ত, আমার কথা শুনলি না, আদমকে সেজদা করলি না, যা যা জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা। শয়তান জান্নাতের সীমা থেকে বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে গিয়ে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিল। আল্লাহ বলেছিল যা ইন্নাকা মিনাল মুনজারিন, যাতক আমি সুযোগ দিলাম। সে কইছিল রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কই ইন্নাকা মিনাল মুনজারিন, সময় দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। হায়াত পাইয়া শয়তান এবার বলতেছে আল্লাহ আমি আদম রে দেখা সারুম। فبما غويتني لأقعدن لهم صراطك المستقيم
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ শয়তানের কথাগুলো কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদেরকে সাবধান করতেছে। শোন শোন মানুষেরা, আদম সন্তানেরা, শয়তান কি বলেছিল শোন। শয়তান সেদিন বলেছিল, আল্লাহ যে আদমের কারণে আমি আজকে পথহারা, ওই আদমের সন্তানেরা জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লামে তাকিদ নুনে সাকিলা, যে আদমের কারণে পথহারা হলাম অবশ্যই তার সন্তানদের জন্য বসে থাকবো। কোথায় বসে থাকবো? না না, সিরাতাকাল মুস্তাকিম, যে পথ ধরে জান্নাতে যাবে এটার নাম সিরাতাল মুস্তাকিম। আমি ওই পথে বসে থাকবো। জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা, জাহান্নামে যাওয়ার রাস্তা অসংখ্য। প্রিয় নবী একদিন হাতে একটি কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা আঁক দিলেন, তারপর মাঝখানে একটা সোজা টান মারলেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই আঁকা আঁকি কিছু করলাম, কি লিখেছি বুঝেছ কিছু? উপস্থিত সাহাবারা বললেন, হুজুর মাটির মাঝে আঁকা আঁকি করলেন, বুঝলাম না তো কিছু। প্রিয় নবী বলে, এই আঁকা বাঁকা যা সব জাহান্নামের পথ, সোজা একটা, এটাই আল্লাহর জান্নাতের পথ। জান্নাতের পথ কয়টা? আবার বলেন কয়টা? বাঁকা না সোজা? ইয়েস। এই জন্য সিরাত শব্দের অর্থ রাস্তা, মুস্তাকিম মানে সহি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন নামাজের মাঝে সূরা ফাতিহাতে দোয়া করি আমরা, ঠিক না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আরে আয়াত বাদ দিলে তো চলবে না। নামাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, ও আল্লাহ আমাদেরকে সহজ রাস্তাটা দেখাও। সিরাতে মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। শয়তান এটা জানে, তাই সে বলতেছে, আল্লাহ লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আচ্ছা, যেই রোডে মানুষ চলাচল করে না, গাড়ি ঘোড়াও যায় না, ওই রোডে কি ডাকাত বয়ে থাকে? কারণ সারা রাত বয়ে থাকবো, একটা মানুষ যাইব না, তো ডাকাতি এনে বইব কেন? এই জন্য ডাকাত তো সেই রাস্তাতে বসবে যেখান দিয়া মানুষ যাওয়ার সম্ভাবনা আছে। ঝোপ বুঝে কোপ মাইরা 2-4টা গাড়ি ধরতে পারলেই কাম শেষ। জাহান্নামের রাস্তায় শয়তান বসে না, এই জন্য দুষ্ট লোকদের কাছে শয়তান যায় না। বরং কিছু কিছু দুষ্ট লোক আছে যাদেরকে দেখলে শয়তানেও ডরায়। বরং শয়তান হীরার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। যদি আপনারা শুনে একটু হাসলেন, আমি একটু হাসলাম, কথা কিন্তু হাসির না। বরং বদরের যুদ্ধে যখন আবু জেহেলের বাহিনী 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে এসেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে ইবলিস সেদিন নিজে একটা মানুষের সুরত ধরে হাজির হয়েছিল। প্রিয় নবী বলেন, ইদ্রিস সেদিন সুরাকা বিন মালিক নামে একজন লোকের সুরত ধরে হাজির হইয়া আবু জেহেলের সাথে মুসাফা করছে, হ্যান্ডশেক করে পরিচয় দিল, আমি সুরাকা বিন মালিক। অথচ সুরাকা বিন মালিক সে নয়, আজকে সুরত ধরছে। জিন এবং ফেরেশতারা বিভিন্ন সুরত ধরতে পারে। এজন্য রাসূলুল্লাহর কাছে জিবরিল যখন আসতেন, অধিকাংশ সময় একজন সাহাবীর সুরত ধরতেন, তার নাম ছিল দাহিয়া। কি নাম ছিল? দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় খুবসুরত, সুন্দর, সুশ্রী সাহাবী ছিলেন। উনার সুরত ধরে জিবরিল আসতো। আবার দাহিয়া যেদিন রাসূলের কাছাকাছি থাকতো, ওই দিন আবারও সুরত ধরতো না। তাহলে মানুষ চিন্তা লাগবো কি দাহিয়া কোনটা, এটা না এটা। কথা বোঝেন নাই? রাসূলের মজলিসে দাহিয়া কলবি হাজির, তো জিবরাইলও দাহিয়া কলবি। এখন দাহিয়া কলবি কয়জন হবে? তো পাবলিক বুঝা লাগে তো জিবরিল আসছে, নিশ্চয়ই দুজনের একজন জিবরিল। ওদিন আবার ধরতো না। জিবরিল আমিন যখন দেখতেন দাহিয়া কাছাকাছি নাই, দূরে আছে, তখন রাসূলের সামনে দাহিয়া কলবি সুরত দূরে আসতো, কথাবার্তা বলতো, ওহী নাজিল করতো। অন্য সাহাবারা বুঝতোই না, তারা মনে করতো আমরা যেমন আইছি দাহিয়া আসছে, অথচ উনি দাহিয়া নয়, উনি জিবরিল। ইয়াতামাসসালু
ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারা, ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারা। রাসূলুল্লাহর কাছে ফেরেশতা মানুষের সুরত ধরে আসতেন। এবার আওয়াজ করে বলুন তো, ফেরেশতা কি মানুষ? সুরত ধরতো, ঠিক জিনেও সুরত পাল্টাইতে পারে। এই জন্য প্রিয় নবী বলেছেন, তোমাদের কারো ঘরে যদি সাপ দেখো, ঘরের সাপ, হঠাৎ করে হত্যা করো না, বরং তাকে সংকেত দিও, বুঝতে দিও, চান্স দিও, লারামারা দিয়া, দৌড়ানি দিয়া ছাইরা দিও। যদি 3 বার ধমক দেওয়ার পরও না যায়, 4র্থবারে মেরে ফেলিও। কারণ যদি সে জিন হয় 3 বারের আগে চলে যাবে, জিন না হলে থেকে যাবে, সাপ মারা জায়েজ, মেরে ফেলিও। কারণ অনেক সময় ঘরের মাঝে জিন সাপের সুরত ধরেও বসবাস করে, সুরতে আসে। আমার প্রিয় ভাইরা, শয়তান রাস্তার মাঝে বসে থাকে, সিরাতে মুস্তাকিমে বসে থাকে। আল্লাহ তাআলার ওই জান্নাতের রাস্তায় শয়তান কেন বসে? এবার বলছে, যখন আমি দেখব জান্নাতের রাস্তা ধরে চলছে, আমি আবার সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনে গিয়ে দাঁড়াবো, নামাজে যাস না, নামাজে যাস না, পায়ের তলায় মালিশ করব। এজন্য দেখবেন আজান শোনার পরে তুলনামূলক ঘুম একটু বেশি লাগে। আপনি সারা রাত যদি ঘুমে নাও ধরে, এপাশ করছেন ওপাশ করছেন, ঘুম আসে না, যে ফজরের আজান কানে আসবে, দেখবেন যে অটোমেটিক ওই যে শয়তান আপনার দেহের মাঝে রক্তের সাথে চলে, আপনি তাকে দেখেন না, আমি তাকে দেখি না। মাথার তালুতে সে সুন্দর করে মাথার চুলগুলাকে এমনি করে দেবে, পায়ের তালিতে মালিশ করে দেবে, দেহের কোন অঙ্গে ধরলে পরে টাচ করলে ঘুম আসবে। শয়তান আপনাকে বেনামাজি বানাবে, ইসলাম থেকে বাইর করে দেবে। হুজুরের ওয়াজ হচ্ছে, পাশের গ্রামে আইয়ুব বাচ্চু আসলো, রুনা লায়লার কনসার্ট হলো, মমতাজ বেগম আসলো, তখন দেখবেন ওয়াজের রওনা দিয়া যদি শোনে সামনে আইয়ুব বাচ্চু আইছে, তখন আস্তে করে ওইদিকে চলে যাবে। কারণ গানের মাঝে শয়তান মজা লাগায়া দেয়। মোবাইলে ওয়াজ শুনতেছে, তারেক মনোয়ার সাহেবের ওয়াজটা শুনি, আব্দুল্লাহ আলমী সাহেবের ওয়াজ শুনি, হঠাৎ করে ওয়াজের মাঝখানে বেরিয়ে এসে লাফ মারছে। আপনি ওয়াজ শুনতেছেন, এর মাঝে একটা সিনেমার বেড়ে চলে আসছে, একটা বাজে ছবি আসছে, আসার সাথে সাথে শয়তান আপনার চোখের মাঝে একটু মজা লাগে। এবার মন ওইদিকে মাইল হয়ে যাবে। শয়তান বলে, জান্নাতের পথ থেকে তোরে কেমনে সরানো লাগে আমি দেখবো। আল্লাহ তোমার কসম করলাম, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লাউবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহ তোমার কসম, এই বান্দাগুলোর দেহের ভিতরে প্রাণ আছে যতক্ষণ, আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেই থাকবো ততক্ষণ। সামনে আক্রমণ করব, পিছন দিয়ে জামা টেনে ধরবো, ডান দিয়ে হাত চেপে ধরবো, বাম পাশ দিয়ে আক্রমণ করব, করতে 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 ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আমার রব, অধিকাংশকে শুকরওয়ালা আমি থাকতে দেব না, তুমি তোমার শুকরওয়ালা বান্দা পাইবা না। শুকরের বিপরীত হলো কফর। এবার আপনারা একটু আমার সাথে বলেন, শুকরের বিপরীত কি? আবার বলুন। কফর করলে ঈমান থাকে? হ্যাঁ, শয়তানকে আমি কুফরিতে লিপ্ত করে ছেড়ে দেব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরওয়ালা বান্দার সংখ্যা হবে বড়ই অল্প, আমার বান্দাদের মাঝে অধিকাংশ শুকরওয়ালা হবে না, থাকবে না। শয়তান তাদেরকে ঈমানের উপর থাকতে দেবেই না। এখন আপনার ইলম যদি না থাকে কোরআনের হাদিসের, কোনটা কুফর, কোনটা শিরিক, কোনটা নেফাক, এগুলো আপনি চিনেন না, জানেন না, তাহলে নামাজিকে দাঁড়াও শয়তান কুফরি করে ছেড়ে দেবে। লোকটা 5 ওয়াক্ত নামাজি কিন্তু ঈমান শেষ, ইলম নাই, সে জানে না কি বলেছে। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم।
প্রিয় নবী বলছেন আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কোনো কথা বলে যেই কথা বলার সময় ভাবে নাই কি বলছি, সিরিয়াসলি বলে নাই, এমনিতে মুখে আসছে বলে দিছে, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। মুমিন হওয়ার জন্য আমরা কালেমা পড়েছি মুখ দিয়ে। কোন হিন্দু যদি আজকের মাহফিলে এসে মাহফিল কমিটিকে বলে আমি হুজুরের হাতে কালেমা পড়তে চাই, আমাকে যদি মাহফিল কমিটি জানায়, আমি বলবো ডেটস ওকে, নিয়ে আসেন। এখানে তাকে প্যান্ডেলে স্টেজে তুলে আমি তার হাতে কোরআন তুলে দেব নাকি? তার কোন কোরআন শরীফ পড়ো না, আমি বলবো ওযু করে নিয়ে আসেন। তারপরে আমার সামনে এনে তাকে বলবো আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েছে মুখ দিয়া, আমরা সবাই তার সাথে মুসাফা করব, বুকে জড়ায়া ধরবো। ইমানদার হয়ে গেল, ইমান আনছে মুখ দিয়া। তাই বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেটা কুফরি কালাম, ওই কথার কারণে আবার ইমানটা ধ্বংস হয়ে যায়। এখন কোরআনের এলেম না শিখলে আপনি বুঝবেন কেমনি ইমান যে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য 1 নাম্বার অর্ডার করেছেন, ইকরা, পড়ো পড়ো পড়ো, কোরআন পড়ো। আজকের মাহফিলটা কোরআনের মাদ্রাসার উদ্যোগে। এই জন্য আমি এই বিষয় নিয়ে কথা বলার এরাদা করেছি। প্রিয় ভাই, হাসরের ময়দানে প্রিয় নবী সুপারিশ করবে, এই ওয়াজটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল। রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার আশা করে না এমন একজন উম্মত পাওয়া যাবে না। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আচ্ছা রাসূল কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করবে, এই ওয়াজটা শুনে নাই এমন কি একজন এখানে আছেন? এই আও, বেশি করে বাতাস করো। আমার প্রিয় ভাই, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, এই ওয়াজ আপনারা সবাই শুনলেন, কিন্তু রাসূল সুপারিশ করবে এমন কোনো কথা আমি কোরআনে পাই নাই। এটা কোরআনে নাই। তাহলে রাসূলের সুপারিশকে আপনি অস্বীকার করেন? না, স্বীকার করি, কারণ হাদিসে আছে। রাসূলের শাফাতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লিহালি কাবাইরি মিন উম্মতি। আমার রাসূল বলেছেন আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। আমি সিজদায় পড়ে যাব, সব নবী ইয়া নাফসি বলবে, আল্লাহ আমাকে ডেকে বলবেন ইরফা রাসাকা কুল তুসমা সাল তুতা ইশফা তুশাফা। ও নবী আপনি মাথা তুলুন সিজদা থেকে, যা বলেন শোনা হবে, আজকে যা চাইবেন দেয়া হবে, যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল হবে। তো সুপারিশে হাদিস আছে, কিন্তু রাসূল সুপারিশ করবে এটা কোরআনে নাই। হাদিসের ওয়াজটা সবাই শুনে ফেলেছে, ভালো ভালো, এই জন্য আমরা সুপারিশের আশা করি। কিন্তু এবার শুনুন ভিন্ন কথা, রাসূলুল্লাহ শুধু সুপারিশ করবেন না, কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, এটা সরাসরি কোরআনেই আছে। রাসূল সুপারিশকারী, এটা আছে হাদিসে। রাসূল হবেন মামলাকারী, এটা আছে কোরআনে। দলিলের দিক থেকে শক্তিশালী কোনটা, হাদিস না কোরআন? আবার বলেন, 1 নম্বরে কোনটা? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো হাদিস। এখন হাদিসের শাফাতের আশায় বসে আছেন, কোরআনে আছে মামলা করবে, আসামি হওয়ার সম্ভাবনা। রাসূলুল্লাহ মামলা করবে কাদের জন্য? এবার আল্লাহর কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল বলবেন ও আমার আল্লাহ, আমি তোমার কাছে মামলা দিলাম, আমার এই উম্মত তারা আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে, তারা আমার রেখে আসা কোরআন মানা দূরের কথা, তারা আমার রেখে আসা কোরআনটাকে একবার পড়েও দেখে নাই।
আপনারা যারা কোরআন পড়েন না, আপনাদের জন্য আল্লাহ রাসূল মামলা দেয়। তো রাসূল যদি মামলা দেয়, সুপারিশ করবো কেডা? কার সুপারিশ আর পাবেন? এই জন্য কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, কোরআন পড়তে হবে, এটা 1 নাম্বার ফরজ। আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা আছেন এখানে সবাই নামাজি। আমি আশা করি এখানে 99% লোক নামাজি। অথচ ইসলামে নামাজ এসেছে নবুয়তের 12তম বর্ষে, মেরাজের রাতে নামাজ এসেছে দ্বাদশ শনে, আর ইকরা শব্দ এসেছে নবুয়তের প্রথম দিন। প্রথম অর্ডার হলো পড়ো কোরআন, আর 12 বছর যাওয়ার পর হলো নামাজ পড়ো। এখন যেটা নবুয়তের 12 বছর পরে আসলো, আলহামদুলিল্লাহ সেটা ধরলেন, যেটা প্রথম দিন আসলো সেটার গুরুত্ব দিলেন না। যার কারণেই তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজিরা শোনো, অনেক নামাজি আছে তাদের জন্য জান্নাত নয় বরং ওয়াইল দোজখ প্রস্তুত আছে। নামাজ পড়ছো আবার সুদে টাকা লাগাচ্ছ, নামাজ পড়ছো ওজনে কম দিচ্ছ, নামাজ পড়ছো মালে ভেজাল দিচ্ছ, নামাজ পড়ছো আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো করে ফেলছ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আইনের কথা বললে ইমামের চাকরি চলে যায়। মসজিদ কমিটির সভাপতি 5 ওয়াক্ত নামাজি, ইমাম সাহেবরে বলে দিছে হুজুর এই ওয়াজ করা যাবে না, হুজুর আমাদের মসজিদে কোনো দলের ওয়াজ করা যাবে না। ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় কয়ে দিছে সভাপতি সেক্রেটারি মিল্লা মিটিং বৈশা, হুজুর কোনো দলমল করা যাবে না। আর হুজুরও কইছে ঠিক আছে, দল টল করবো না, হুজুরের চাকরি দরকার। এবার প্রশ্ন হলো, হুজুর যখন মারা যাবে কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা দেবীর দ্বারা আসেনি? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম। এখন ইমাম সাহেব তো কইছে আমি কোনো দলমল করবো না, সভাপতি মানা করছে, এখন এই হুজুর মরলে নতুন দোয়া বানাইতে হবে। কারণ হুজুর তো ইমামতির আশায় দল ছেড়ে দিছে, মরার সময় আপনি বলছেন আল্লাহর নামে রাসূলের দলে, আরে রাসূলের দলে তো ছিল না তো। এখন যেই সভাপতি হুজুরে বলছে কোনো দল করা যাবে না, অথচ কোরআনে আছে দল 2টা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। জান্নাতে যেতে হলে আল্লাহর দল করা দরকার আছে না নাই? তুমি মসজিদের সভাপতি হুজুরের মুখে তালা লাগাই দিছো, হুজুর আল্লাহর দলের কথাও কইতে পারছে না মসজিদে। কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন কিছু নামাজি আছে না নাই? তোমার মতো নামাজির জন্য ওয়াইল দোজখ, সব নামাজি তো জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে 12 বছর পরে, রোজা ফরজ করছে নবুয়তের 15তম বর্ষে, যাকাত ফরজ করেছে 15তম বর্ষে, হজ ফরজ করেছে 21তম বর্ষে। আর একরা পড়ো পড়ো পড়ো, কোরআন পড়তে হবে, এটা ফরজ করেছে নবুয়তের শুরুতে। এতে বোঝা যায় নামাজ রোজা হজ যাকাতের চেয়েও কোরআন পড়ার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়াকে এত গুরুত্ব কেন দিলেন? আল্লাহর কাছে কোরআন যারা পড়েনি ধরেনি তাদের বিরুদ্ধে কেন মামলা দেবেন? এর কারণ হচ্ছে যারা কোরআনের কাছে নাই, হাদিসের কাছে নাই, তারা মূলত হেদায়াতের পথেই নাই। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে নামাজ কালাম সবই পড়ি, এরপরও হুজুর কি ডর লাগাইতেছে হেদায়াতের পথে বলে নাই। আমি বলবো দোস্ত, তাহলে কাদিয়ানি কি নামাজ পড়ে না? কাদিয়ানিদের কি মসজিদ নাই? তারা কি 5 ওয়াক্ত পড়ে না? এবার আপনারা বলুন তো, কাদিয়ানিরা কি মোমেন না কাফের? ওরা কি হেদায়াতের উপরে আছে? তো বেনামাজি তো নামাজিও তো কাফের হয়, তার প্রমাণ তো কাদিয়ানি। শিয়াদের নাম শুনেছেন? শিয়ারা কি নামাজ পড়ে না? পাগড়ি মাথায় দেয় না? এই জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের নির্দেশনা কি, হাদিসের নির্দেশনা কি, হেদায়াতের কিতাব কোরআন। তাই সব মুসলমানের দায়িত্ব কোরআনের কাছে যাওয়া, কোরআন পড়া।
কোরআন কি বলেছে তা জানা, যা বলেছে তা মানা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েতের জন্য এসেছে, মুত্তাকিদেরকে জান্নাতের পথ দেখাবে। এর মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। এখন এই কিতাব পড়লে, জানলে, মানলে এই কিতাব আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এটা হাবলুল্লাহ, এটাকে বলে হাবলুল্লাহ। ওয়াতাসিমু বি হাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা, এটা আল্লাহর রশি। লান ফিসাম আলাহি, রশি ছিঁড়ে না। এটা আপনি ধরেন শক্ত করে, এই রশি ছাড়বেন না। আদু আলাইহা বিন্নাওয়াজিস, মারি দাব দিয়ে কাম দিয়ে ধরো কোরআন সুন্নাহ, ছিঁড়বে না। তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত, জান্নাতের বারান্দায়, জান্নাতের মাঠে আল্লাহ নবীর সাথে একসাথ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিদায় হজের দিন ভাষণ দিয়েছিলেন, প্রায় ১৬ লক্ষ কাছাকাছি ১,১৪,০০০ সাহাবীর সম্মুখে আল্লাহর হাবিব ভাষণের শেষ দিকে বলেছিলেন, হতে পারে এই মাঠে, এই দিনে তোমাদের সাথে দুনিয়াতে আমার আর দেখা হবে না। আল্লাহর হাবিব বিয়োগান্তের খবর শোনালেন। ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার মেসেজ উনি সাহাবাদেরকে যখন দিলেন, রাসূলুল্লাহর বক্তব্য শুনে অনেক সাহাবী কাঁদতে শুরু করলো। কারণ তারা অনেকে রাসূলকে নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূলকে ভালোবাসতেন দুনিয়া সবার চেয়ে বেশি, মার চেয়ে, বাবার চেয়ে বেশি। আল্লাহর হাবিব চলে যাবেন দুনিয়া থেকে শুনে কাঁদতে শুরু করলেন। চেহারা অনেকের বদন কালো হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ তাকে দেখেন, আমার পাশে দাঁড়ানো, সামনে দাঁড়ানো সাহাবারা কারো কারো চোখে পানি। প্রিয় নবী বুঝলেন আমার এই কথায় তারা কষ্ট পাইছে, আমার ব্যাপারে টেনশন করছে, আমি থাকবো না। তাই তিনি আবার আশার বাণী শোনালেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সাহাবারা শোনো, আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। যতদিন তোমরা তা শক্ত করে ধরবা, ততদিন পর্যন্ত আমার পথ থেকে তোমরা বিচ্যুত হবে না, আমার পথ থেকে তোমরা সরে যাবে না, আমার পথের উপর থাকবে। যেই পথ ধরে আমি চলে যাব, ওই পথ ধরে ধরে তোমরাও জান্নাতে গিয়ে আমার সাথে মিলিত হবে ইনশাআল্লাহ। তোমরা এটা ধরিও ভালো করে। দুটা জিনিস আমি রেখে গেলাম। জান্নাতে যেতে হলে দুটা জিনিসকে ধরতে হবে। কয়টা জিনিস? দয়া করে কথা বলুন, কয়টা জিনিস? যারা বলেন না তারাও বলেন, কয়টা জিনিস? মাত্র দুটা জিনিস ধরেন, আপনি জান্নাত নিশ্চিত পাবেন। এক নাম্বার হলো পীর সাহেব, দ্বিতীয় হলো উনার খলিফা। ঠিক আছে? জান্নাতে যাওয়ার জন্য পীর ধরা লাগবে, পীর সাহেবের খলিফা ধরা লাগবে। রাসূল কি এটা বললেন? এটা বলে গেছেন? আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে তো পীর সাহেব ধরতেছে সবাই। হ্যাঁ, বাংলাদেশের 60% 70% মানুষ পীর সাহেবের মুরিদ। জান্নাতে যাবে তাই পীর ধরছে, পীর খুঁজছে। উত্তরবঙ্গ থেকে ট্রাকে চড়ে ঢাকায় চলে আসছে। বাসে চললে অনেক টাকা লাগবে, ট্রাকে চড়ে ট্রাকের বনাটে ওঠে চলে আসছে ঢাকায়। কারণ মতিঝিলে একজন পীর সাহেব হুজুর আছেন, উনি নাকি কলব বরাবর খোঁচা মারলে কলব লড়ে। উনার দরজার নাম বানাইছে বাবে রহমত। এত মোটা ফেট, কত বড় শরীর, দামি চশমা চোখে দিয়ে বসে আছে, করো দামি টুপি, কত দামি টুপি মাথায় দিছে। ওই হুজুরের কাছে আসলে হুজুর জান্নাতে নিয়ে যাবে। উনি ইসলামের পুনর্জাগরণকারী, নাউযুবিল্লাহ নাম দিছে। ওই জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে আসছে, কোরআনের কাছে যায় নাই, হাদিসের কাছে যায় নাই। অথচ তার বাড়ির পাশের মসজিদে আল্লাহর কোরআন আছে, খুলেও দেখে না। সে জান্নাতে যাওয়ার আশা, কোরআনের কাছে যাচ্ছে না। এমন হাজার হাজার লোক আছে না নাই? পীরের কাছে বছরে 2-3 বার যায়, কোরআনের কাছে একবারও যায়। আমি পীর বিরোধী মানুষ নই, আপনাকে পীরের কাছে যেতে আমি নাও করবো না, তবে আমি বলবো অবশ্যই একজন হক্কানি পীরের কাছে যেতে হবে। কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। এখন কে হক্কানি কে ভণ্ড এটা চেনার জন্য তো কোরআনের ইলম দরকার। কারণ যারা পায়ে সেজদা নেয় তারা কি হক্কানি না ভণ্ড?
যারা চুপ করে আছেন কথা বলেন না, পায়ে সেজদা নেয়, এই পীর কি হক পীর না ভণ্ড পীর? যে পীর মহিলা ওপেন মুরিদ বানায়, পর্দা করে না, সে হক না ভণ্ড? কিন্তু আমি তো এমনও শুনেছি, আমার দু চোখ দেখেছে, আমার কান শুনেছে। আমি কোনো ভায়াতে মিডিয়াতে এই কথাটা বলছি না, বলছি ডিরেক্ট। আমি দেখেছি পীর সাহেব মুরিদ করাচ্ছে মহিলা, একবারে পর্দাহীন মহিলা। আমি তখন ক্লাস 6-7 বা 8-এর দিকে পড়ি, একবারে অ্যাকুরেট মনে নাই। আমার এলাকায় পীর এসেছে, আমি যখন দেখলাম মহিলা ওপেন মুরিদ করাচ্ছে, আমি একটু আওয়াজ দিয়ে বললাম আর কি, হায় হায় হায়, এই পীর কি পর্দা করে না, মহিলা মুরিদ করায়? একজন আমাকে এসে, এ পোলা সর, তোর চোখ আর হুজুরের চোখ এক চোখ না। তাহলে যেই পীর পর্দা করে না, সেই পীরের মুরিদ তো তাকে ভণ্ড বলে নাই, বলতেছে আমাদের পীর হক্কানি। তো পর্দা যে করে না, হুজুরের পর্দা লাগে না। এমন দরবারও আছে যেখানে কেউ পর্দা করে না, হুজুরও করে না, হুজুরের মুরিদরাও করে না। কারণ হুজুর করে না, হুজুরকে ওরা বলে পীর বাবা। কি বলে? মাসালা বলেছে, বাবার সাথে মেয়ের পর্দা আছে। এই যে মাসালা পেয়ে দিস, কারণ সব মুরিদকে শিখাইছে তোমরা আমার ডাকবা পীর বাবা। তো বাবা যদি ডাকে, পুরুষও বাবা ডাকে, মহিলাও বাবা ডাকে, হুজুর বুঝাই দিছে বাবার সাথে মেয়ের ছেলের কোনো পর্দা লাগে না। এখন আমার সাথে আর পর্দা লাগবে কেন? আমি তো পীর বাবা, তো আমরা নিজেরা পর্দা করবো না? তোমরা তো আমার বাচ্চা, ভাই বোন, ভাই বোনও কি লাগে না? ও প্রিয় ভাই, তারা মাসালা বেল করলো, পর্দা লাগে না, বরং সেখানে তারা এমন গানও বানাইছে, মনের পর্দা, আসল পর্দা, উপরের পর্দা লাগে না। এবং এমন জঘন্য গানও আমি শুনেছি, মনের আলো আসর আলো, বাহিরের আলো লাগে না, বাত্তি নেভাই আকাম করে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটা থানা আছে, নাম শুনেছেন? আচ্ছা, ওই তো কাছে, তো এখান দিয়ে কাছে। আচ্ছা, ওখানে আমি 2 বছর চাকরি করেছিলাম। 2 বছরের মতো একটি নবীনগর প্রপারে ফাজেল মাদ্রাসার লেকচারার ছিলাম, অ্যারাবিক। ওখানে আমি মাঝে মাদ্রাসা চাকরি করতাম, নারায়ণপুর ফাজেল মাদ্রাসা, ঠিক আর পূর্ব পাশের গ্রামটার নাম ছিল আলিয়াবাদ। সরি, ভুল বলেছি, উত্তর পাশে আলিয়াবাদ আর নারায়ণপুর গ্রামে মাদ্রাসা। ওখানে একটা মাজার আছে, ওই মাজারে 1 সপ্তাহ ধরে উরুস হয়। ওই মাজারের পীরের নাম হল হাসান শাহ, হাসান শাহের উরুস। তো সেখানে উরুসের মাঝে আমি একবার গেলাম দেখতে। আমাদের মাদ্রাসার একজন টিচারকে সাথে নিয়ে, 1 বা 2 জনকে সাথে নিয়ে বললাম, তো চলেন তো বিকালে যাই। রাতের বেলায় গেলে সমস্যা, লোকজন দেখে ফেলবে, ছাত্ররা দেখে মনে করবে হুজুরও উরুসে আসে। দিনে দুপুরে যাব, যেন কেউ মাইন্ড করতে না পারে, হয়তো দেখে বলবে না, মনে হয় হুজুর দেখতে আইছে কোনো কিছু। যাই দেখি সেখানে বেপরদায় মাজারের ভিতরে নারী পুরুষ এক জায়গায় গাজাগাজি করে বসে আছে। মহিলা জিকির করে এদিকে পড়ে, ওদিকে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজানের একটু আগ দিয়ে আমি চলে আসলাম। আসার পথে আমি বললাম আমার কলিগকে, দেখেন এই যে মাজারের ভিতরে আমরা দেখলাম কয়েকশো নারী পুরুষ এতটা গাজাগাজি করে জিকির করছে। মাগরিবের পরে তো মাঝে মাঝে 1-2 ঘন্টা কারেন্ট থাকে না। এইভাবে নারীর গায়ে পুরুষ যদি লেগে থাকে, সেখানে অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে কি না? পর্দার বালাই নেই, পীরের কাছে এসেছে, জান্নাতে যাবে। উত্তরবঙ্গ থেকে আসলো, মতিঝিলে নামলো, তারপরে পীরের কাছে গেল, যাইয়া দেখলো সবাই লাইন ধরে পীরের পায়ে সেজদা দিচ্ছে। উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুরের লোকটা জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই, আজকে প্রথম আসলো। এসে দেখে মানুষ লাইন ধরে সেজদা দেয়, তখন সে মনে মনে ভাবে, আমি মূর্খ সুরুক্ষ মানুষ, আমি তো এত কিছু জানি না। এই জাতীয় পয়সাওয়ালা, টাকাওয়ালা গাড়ি থেকে নেমেছে, পাজারুজি প্ল্যান কুজার থেকে, ইউনিভার্সিটির টিচার, বড় বড় টাই শুটওয়ালা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওরা যদি পীরের পায়ে সেজদা দিতে পারে, আমি দিলে অসুবিধা কি? তাই ওই বেটাও সেজদা মাইরা দিছে। যখন রংপুর থেকে এসেছে পীরের দরবার পর্যন্ত, এতক্ষণ ছিল মোমেন, পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে হয়ে গেল মুশরিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এতক্ষণ ঈমান ছিল, পীরকে সেজদা দেওয়ার পরে ঈমান কি আছে? তাইলে মাঝে মাঝে পীরের কাছে গেল তো বিপদ। এর আগে ভালো আছে, বোয়াল মাছ ধরছে পাশে পুকুর,
কাদা মাদা মিশ্রিত কইরা বোয়াল মাছ আইনা বরে দিছে, মাছ লাফাচ্ছে। বউরে কয় যে রান্ধো তাড়াতাড়ি, দুপুরবেলায় খাবো। বউ কয় যে কাদা লাগছে মাছের, আগে মাছ পুকুর থেকে ধুইয়া আনি। ও বেটি মাছের মাথায় বাড়ি দিয়া মাছটাকে মাইরা যদি ধুইতো অসুবিধা ছিল না, জীবিত মাছ নিচে ধুইতে, আর পানিতে যখন ধুইছে মাছ দিছে দৌড়, এক লাফে পানি। এখন বেডি মনে মনে ভাবতেছে বাড়িতে আসলে তো স্বামী নিশ্চয়ই বকাবকি করবে, মায়েরও দিতে পারে। এখন জিজ্ঞাসা করে একজনে, কি হয়েছে গো, কি হয়েছে, এরকম মন খারাপ কেন? দোয়ারছে আদোয়া বালা। কি দোয়ারছে আদোয়া বালা, এইটা আবার কি? তখন এবার কইছে, এই হলো কাহিনী। এখন তো মাছ ধুইতে নিছিলাম, ধুইতে নিয়ে তো মাছ হারাইছি, বেড়ার তো পিঠা খাওয়া লাগবে। এই জন্য মহিলা এক বাক্যে কইতেছে, ধোয়ারছে আদোয়াই ভালোবাসিল। জান্নাত খুঁজতে পীরের কাছে আইছিলা, সেজদা দিয়া ইমান হারাইলা। এমন পীরের কাছে আসার সে না আসা কোটি গুণ ভালো। 1,14,000 সাহাবীর সম্মুখে প্রিয় নবী বললেন, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে দুটি জিনিস ধরবা। কিতাব আল্লাহ, যে দুটি জিনিস ধরলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। 1 নাম্বার আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। অন্য হাদিসে পাওয়া যায় এর বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা, যেন ছুটে না যায়। যে কোরআন হাদিস ভালো করে ধরবে, কোরআন সুন্নাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, জান্নাতে যাওয়ার শখ আছে? সবাই যেতে চান? হ্যাঁ, জান্নাতের পথ হুজুর দেখাতে পারবে না। আমার কাছে জান্নাতের পথ নাই, তো আমি কোত্থেকে দেখাবো? আর আমি কি, কোনো হিসাবের কাছে নাই। আমরা তো এমন মানুষ যারা ঢাকা থেকে চিটাং গেলে পথে চিনি না, মানুষের জিগাই জিগাই যাই। অনেক জায়গায় মসজিদে ঢুকে দেখি মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। তো আমার ড্রাইভাররা আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, কিরে পশ্চিম কোনটা? আমি যেটা দক্ষিণ বলি, হে এটারে পশ্চিম কয়। সাথে যদি আরেকজন থাকে, হে এটারে পূর্ব কয়। 3 জনে 3 মত, আসলে বাস্তবে পশ্চিম এটা না। আমরা 3 জন ভুলে আসি, ওদের মসজিদ পশ্চিম দিকেই, আমাদের প্যাস লেগে গেছে। তো যেই লোকটা আমি পূর্ব পশ্চিম চিনি না, আমি জান্নাতের পথ মানুষের দেখাবো কেমনে? আমার কাছে জান্নাতের পথ নাই, কোনো পীরের কাছে নাই, কোনো বুজুর্গের কাছে নাই। জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। জান্নাতের পথ পেতে হলে তোমাকে কোরআনের কাছে যেতে হবে। তাই তো আমাদের আগের পীর সাহেব হুজুররা যেখানে একজন হক্কানি পীর ছিল, এখানে কোরআনের একটা মাদ্রাসা আছে। আমাদের ধামতি মাদ্রাসা, আজিমউদ্দিন রাহেমাহুল্লাহ, ওনাকে আমরা পীর সাহেব বলে জানি। সোনাকান্দা মাদ্রাসা, ওখানে একজন পীর সাহেব ছিল। সাসিনা মাদ্রাসা, একজন পীর সাহেব ছিল না? উনারা পুরপুরা থেকে এসেছেন খেতাবত নিয়ে, খেলাফত নিয়ে। আসার পরে আজিমউদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ মনে মনে ভাবলেন, আমার কাছে মানুষ তো জান্নাতের পথ পাওয়ার জন্য আসবে, আমি আজিমউদ্দিন জান্নাতের পথ কেমনে দেখাবো? এই জন্য একটা মাদ্রাসা বানাইছে, যে আসবে তার কাছে আল্লাহর কোরআন হাতে ধরায়া দাও, কোরআন থেকে সে নিজেই জান্নাতের পথ খুঁজে পাবে। এই জন্য বড় বড় পীর সাহেবরা মাদ্রাসা বানাইছে। উনাদের মাদ্রাসায় পড়ে পড়ে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। সে কোরআন আপনি ছেড়ে দিয়া আপনি জান্নাত পাবেন কেমনে? এই জন্য হেদায়েতের কিতাব কোরআন, কোরআন পড়ুন। কোরআনের মতো সহজ কোনো কিতাব দুনিয়াতে নাই। এটা বড়ই সহজ কিতাব, কিন্তু মুসলমানগুলো বড় হতভাগা। একজন ডাক্তার হতে কি পরিমাণ বই পড়ে কল্পনা করতে পারবেন না। যদি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর যেই পরিমাণ বই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, ডাক্তারি বিদ্যার শেষ লাইন পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল পর্ব পর্যন্ত যত বই পড়ছে, সবগুলা বই যদি এক জায়গায় করে একটার উপর একটা রাখে, বেড়ার মাথা পার হয়ে যাবে। এত বই পড়ে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অথচ ছোট্ট কোরআনটাই পড়ে নাই এমন ডাক্তার আছে না নাই? এত বই শিখলো, ইঞ্জিনিয়ার হলো, পিএইচডি করলো, পোস্ট ডক্টরেট করলো, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার হলো, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হলো, কিন্তু কোরআন শরীফ জিগাই, স্যার কোরআন শরীফ পড়তে পারেননি, হাসি দিয়া কয়, সরি এটা তো শিখি নাই। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া। তুমি হেদায়েত কিভাবে পাবে? এটা তো পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব। এমন মানুষও আছে জমিনে যারা মাত্র 30 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে।
মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ, এমন ঘটনাও আছে না নাই? এমন হাফেজও আছে। ইরানে দেখলাম একটা ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ, মাইকের সামনে বসাইছে তিলাওয়াত করার জন্য, তার বাপ তার পাশে বসা। ওই বাচ্চাটা মাইকের সামনে যে থাকা লাগে পড়ার জন্য এটাও বোঝে না, তাই মাঝে মাঝে সরে যায়, তার বাপ মাথা ধরে ঠিক করে দেয়। এত ছোট 30 পারার হাফেজ হয়ে গেছে। আজকেও তো একটা মেয়ে বাচ্চা পাগড়ি দেয়া হলো, একটা ছোট হাফেজ আছে, এই যে দেখেন কত ছোট, মোচ ওঠে নাই, দাড়ি ওঠে নাই। এই ছোট্ট বাচ্চা যদি 30 পারার হাফেজ হতে পারে, আপনি 70 বছরে দেখে দেখে পড়তে পারেন না, আপনি জান্নাতের আশা কেমনে করেন? অনেক মুসলমান আছে যারা কোরআন পড়েই না, বরং তারা উল্টা আরো বলে এটা হুজুররা পড়বে, কোরআন আমরা বুঝতে পারবো না, এটা কঠিন। এই জন্য সকাল সন্ধ্যায় মসজিদের মাঝে বই পড়ে, বিভিন্ন বই, বিভিন্ন লেখকের বই পড়ে। তারা সরাসরি কোরআন থেকে শিখে না, তাফসীর থেকে শিখে না, সরাসরি হাদিস থেকে শিখে না, কিছু কিছু সামান্য সামান্য শিখে মনে করে জান্নাত পেয়ে গেছি। না রে মুসলমান, সরাসরি কোরআন পড়ো, কোরআন থেকে অর্থ জানো, তাফসীর পড়ো। দিন যদি 10 আয়াত করে আপনি পড়ার সিদ্ধান্ত নেন, মাসে 300 আয়াত হবে, 5-7 বছর পরে দেখবেন 30 পারার তাফসীর পড়া হয়ে যাবে। 10টা করে হাদিস পড়ুন, মাসে 300 হাদিস হবে। 5-7 বছর পড়ার পরে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাব শেষ হয়ে যাবে। আপনি তো 5-7 বছরে ইসলাম সম্পর্কে বড় মুদাক্কিক মুহাক্কিক আলেম হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি ওযুর 4টা ফরজ, নামাজের 13টা ফরজ জানে না, এমন মুসলমানও আছে। আরকান হাকাম 13 ফরজ, 14টা ওয়াজিব জানি না তো তারা। আপনি এই যে আজকে বাচ্চারা কিছুক্ষণ আগে এখানে জানাজার নামাজ কেমনে সুন্দর করে পড়ে দেখালো, এমন লোক আমি দেখি জানাজার নামাজে এসে হুজুর নিয়তটা একটু কইয়া দেন। এখন হুজুর তো নিয়ত করে দেয় 4 তাকবীরের সাথে ইমামের পিছনে ফরজে কিফায়া নামাজ পড়ছি। এভাবে নিয়ত মুখে বলার কোনো জরুরত নাই। নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফিল, মুখে বলা জরুরি নয়, অন্তরের চিন্তার নামে কি নিয়ত। নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা, এগুলো বলা জরুরি নয়, জাস্ট মুখে আপনি উচ্চারণ করলেন, এটা আমাদের দেশের একটি অভ্যাস হয়ে গেছে। অন্তরের প্ল্যান প্রোগ্রাম এটাই নিয়ত। এখন হুজুর বলল এই ইমামের পিছনে ফরজে কিফায়া 4 তাকবীরে জানাজার নামাজ পড়ছি, এবার তো মুস্কি মুস্কি হাসা কয় মাশাআল্লাহ হুজুর শিখছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার পরে দোয়া আছে না? তো যে বেটা এখন নিয়ত শিখলো, দোয়া শিখবো কখন? কখন শিখবে সে? 3য় নাম্বার তাকবীর দেওয়ার পরে তো একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বার কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। প্রিয় নবী 3 নাম্বার তাকবীর দিয়া অনেক দোয়া পড়তেন। আমাদের আমরা একটাই শিখেছি, একটাই পড়ছি, এমন অনেক নামাজি আছে জানাজার নামাজে তাকবীর দিয়া খাড়াই থাকে, ওই দোয়াটাও জানে না। আচ্ছা, এখন যদি জানাজার সামনে লাশটা সামনে আছে, যার জানাজার নামাজ হচ্ছে, ওটা তার বাবা হয়, হতবাগা ছেলে বাবার জন্য দোয়াটাও শিখলো না। ও প্রিয় ভাই, আপনাদেরকে বলছি সৌভাগ্যবান পিতা তো সে যে সন্তানকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় পাঠাইছে। সন্তান কোরআন পড়বে, কোরআন মানবে, হাসরের ময়দানে সন্তানের পুরস্কার আল্লাহ তাকে আলাদা দেবে, আর তার বাবার মাথা মায়ের মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়া সম্মানিত করবে। من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه يوم القيامة تاجا ضوءه أحسن من ضوء الشمس। প্রিয় নবীর হাদিস। ও সন্তানের মা বাবা বড় সৌভাগ্যবান। হাফসখানা যারা পড়ে, এই যে হাফসখানা মাঝে মাঝে আসবেন রাতের বেলায় 3:30-4টা বাজে, তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আধা ঘন্টা আগে সুযোগ পেলে আসবেন, দেখবেন তামাম দুনিয়া ঘুমায়, হেফসখানার হুজুর এবং ছাত্ররা ঘুমায় না, ভোর রাতে উঠে তার আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সবগুলা হেফসখানার একই দৃশ্য। আচ্ছা, এই যে বাচ্চাটা হাফেজ হলো, দেখেন হাতে কিন্তু নাবালেগ, এখনো মোচড়া নাই, তো বয়স তো মনে তার 10-12 হবে।
ছেলেরা 14 বছরের আগে বালেগ হয় না, আর বালেগ হওয়ার তো সিমটম হলো মোচ উঠবে, দাড়ি উঠবে, বগলের নিচে পশম গজাবে। এই বাচ্চাটার কিন্তু মোচ ওঠার লক্ষণও দেখা দেয়নি। মাসআলা হলো সালাসুন, হ্যাঁ, রুফিআল কালামু আন সালাসিন। রাসূলুল্লাহ বলেছেন 3 ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয়, আমল নামায় লিখা হয় না। তার মাঝে আসসাবি হাত্তা ইয়াহতালেমা, নাবালেগ শিশু বালেগ হওয়া পর্যন্ত আমল নামা খালি থাকে, কিচ্ছু লেখা হয় না। এখন এই ছেলে যে কোরআন মুখস্থ করতে যাইয়া এক এক আয়াত 100বার 1000 বার পড়েছে, এক একটা অক্ষর কখনো কখনো 50,000 বার 1,00,000 বার পড়া লাগে। যখন সে ফার্স্ট নাজারা পড়ছে তখন 1 পৃষ্ঠা সারাদিন পড়ছে, 10 লাইন পড়তে কয় মিনিট লাগছে? ধরেন 20 মিনিট পড়ছে সারাদিন। তাহলে 1 লাইন কয়বার পড়ছে? তারপরে এবার হেফ শুরু করছে। হেফ যখন পড়ে তখন এই সবকটা 1 পৃষ্ঠা সে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়েছে। 1 অক্ষর কতবার পড়ছে? আবার যখন শেষ করলো পরবর্তীতে এটা 7 সবক, এটাই আমুক্তা, এটাই আবার সাবিনা, এটা আবার দাউর করা, এটা আবার শোনানো, এক একটা আয়াত 1000 বার 100 বার 1,00,000 বার পড়েছে। অথচ তার আমল নামা তো খোলা, কলম তো উঠে গেছে। আল্লাহ রাসূল তো বলছে প্রতি অক্ষরে 10 নেকি। হের নেক গেল কোথায়? ওর নেক ডিরেক্ট তার মা বাবার আমল নামায় যোগ হচ্ছে। قال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। প্রিয় নবী বলছেন কেন তার আমল নামায় যোগ হবে না, তার মা বাবার আমল নামায় যোগ হবে? কারণ ছোট মানুষ আমল নামা খোলে নাই, তাই তারটা যোগ হবে না। এখন বাবা মার আমল নামায় যাওয়ার কারণ হলো সে হাফেজ হওয়ার পিছনে তার বাবা মায়ের অবদান আছে না নাই? আমার প্রিয় ভাই, আপনারা বড় সৌভাগ্যবান মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় দিলেন, আলেম বানাচ্ছেন। আপনি বসে আছেন ব্যবসায়ী দোকানে, ব্যবসা করছেন, বসে আছেন অফিসে, অফিস করছেন। আপনি কৃষক বাবা, হামাঠে ঘাটে চলে গেছেন, হাল চাষ করছেন। আর আপনার কলিজার টুকরা সন্তানটা কোরআন পড়ছে, প্রতি অক্ষরে 10 নেকি আপনার আমল নামায় যোগ হচ্ছে। এবার বলুন তো, সন্তান যদি বালেগ হয়ে যায় তখন তার আমল নামার সওয়াব তার কাছে আসবে, তখন কি মা বাপ বঞ্চিত হবে? উত্তর হলো না, সাদাকায়ে জারিয়া হিসাবে তারা পেতেই থাকবে। কেউ যদি ইফতার করায়, হাদিস আপনারা রমজান মাসে শুনছেন, যিনি রোজা রেখেছে তিনি যে পরিমাণ সওয়াব পায়, যে ইফতার করায় আল্লাহ তাকেও সেই সওয়াব দেয়, তবে রোজাদারের সওয়াব থেকে কোনো কমতি হয় না। এই ছেলে বালেগ হয়ে যাওয়ার পরও সে কোরআন পড়বে, তখনও মা বাবা সওয়াব পাবে, তার সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের সাথে লেগে যান, আল্লাহ দাম বাড়ায়া দেবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ঈমান আনার পরে যারা কোরআনের ইলম পায় আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মান বাড়ায়া দেয়। এই যে আজকের মাহফিলে আপনারা এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবার জিনিস সমান হবে না। কিন্তু মসজিদে যারা নামাজে যায় তারা আল্লাহকে পেতে যায়, আর যে বেটা জুতা চুরি করতে যায় সে কি পাইতে যায়? যে জুতার জন্য যায় সে কি আল্লাহকে পায়? কথা বলেন না কেন ভাইয়েরা? যে লোকটা মসজিদে মানুষের নতুন জুতা চুরি করবে সে তো আল্লাহকে পাইতে যায় নাই। ইন্নামাল আমালু, সে মসজিদে গেছে, টুপি মাথা দিয়া গেছে, জুতা চোরও টুপি মাথা দিয়া যায় যেন মানুষ যেন বুঝতে না পারে। জুতা চোরও মসজিদে ঢুকে কিন্তু নামাজে খাড়াইয়া যায়। খাড়াইয়া যদি দেখে যে চান্স পায় তাহলে রুকু না করে দৌড় মারে। মানুষ সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আর জুতা চোর কয় কার জুতাটি বালা। হেতে টেনশন ওদিকে, যে যে জন্য যায় সে সেটা পাবে। আজকের মাহফিলে আপনারা যারা হুজুরের চেহারা দেখতে আসেন নাই,
কণ্ঠ কেমন তা শুনতে আসেন নাই, এসেছেন যে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো। আপনার বয়স যদি 80 হয়, 90 হয়, 10 হয়, 20 হয়, আল্লাহ সেটা দেখবে না। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। কোরআন শিখতে, হাদিস শিখতে যারা ঘর থেকে বের হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন তার পায়ের নিচে রহমতের পাখা বিছিয়ে দাও। ফেরেশতারা তার পাখা বিছিয়ে দিয়েছে। এটা বড় দামি কিতাব। এর সাথে কম দামি রেয়াল লাগলে রেয়ালের দাম বাইরে যায়। পা লাগে না কোনো দিন, লাগলে চুমু খায় মানুষ। 100 টাকা কাপড়ের গজ, রেয়াল আপনার এর গিলাপ হয়ে এসেছে, এমন দাম বেড়েছে, এটা ছিঁড়ে যাবে, টুটা হয়ে যাবে। মানুষ এরপরও যত্ন করে এমন জায়গায় রাখবে যেন কারো পা। এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে। যারা কোরআনওয়ালা, কোরআন বেশি জানে, তারা দুনিয়াতে সম্মানিত শুধু নয়, আখিরাতে হবে সম্মানিত। রাসূলুল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতে মানুষকে নেবে, জান্নাত দেখা দেবে। তারপরে ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ফেরেশতা জান্নাতে নিয়ে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়া যেভাবে কোরআন পড়তে তার তিলের সাথে তুমি কোরআন পড়ো, এক আয়াত পড়বে, জান্নাতের মর্তবা 1 গুণ বেড়ে যাবে। ফেরেশতা বলবে পড়তে থাকো, তেলাওয়াত যেখানে শেষ, জান্নাতের উচ্চতা ওখানে গিয়ে শেষ হবে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। প্রিয় নবী বলছে কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কিয়ামতের দিন তোমার আমল দিয়ে নাজাত যদি না পাও, কোরআন তোমার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ পাঠাইয়া দেবে। কোরআন পড়ার কিতাব, বুঝার কিতাব, মানার কিতাব। কোরআন যারা মানবে না তাদের ঈমান থাকে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা বিশ্ব চালাতে এসেছে, দেশ চালাতে এসেছে, সমাজ চালাতে এসেছে। কোরআন আল্লাহর আইনের কিতাব, কোরআন সংবিধান। কোরআন থাকতে মুসলমানের কোনো সংবিধান লাগে না। যারা কোরআনকে সংবিধান মানবে না, তাদের ঈমানটাই থাকবে না। এখন বাংলাদেশ কোরআন দিয়ে চলছে না, বরং 52 বছরের বাংলাদেশ ব্রিটিশ আইনে চলছে। কোরআনের লাইন দিয়েছেন চোর ধরে হাত কাটো। আমরা কি চোর ধরে হাত কেটেছি? জোরে বলেন কেটেছি? বাংলাদেশে চোর আছে না নাই? এমন চোর এক একটা লন্ডনে বাড়ি বানায়, কানাডা বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়। ওদের হাত যদি কেটে দেয়া যেত, দেশটা সোনার বাংলা হয়ে যেত। এজন্যই তো তারা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। কারণ তারা জানে যত বড় চোর, ওদেরকে ধরে রাখার মতো আইন বাংলাদেশে নাই। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল মাকড়সার কাছে অনেক শক্ত, ওখানে মশা এবং মাছি ধরা পড়বে, মশা মাছির কাছেও শক্ত, কিন্তু টিকটিকির জন্য কিচ্ছু না, দৌড় মারবে, জাল শুদ্ধ ছিঁড়ে যাবে। ফখরুদ্দিন মাইনুদ্দিন যখন ক্ষমতা আসছিল, কত বড় বড় রাঘব বোয়াল চোর ধরেছে, জেলে ঢুকাইছে। জেলে কয়জন আছে? সব বাইরে হইয়া গেছে, অধিকাংশ আবার নেতা হইয়া গেছে। ওদেরকে চোর বলার ক্ষমতা আমাদের নাই, বরং চোর বলতে গেলে ধরে মামলা দেবে, মানহানির মামলায় জেল খাটাইয়া ছাড়বে। তারা চোর, আপনার কাছে ডকুমেন্ট নাই, ডকুমেন্ট আছে ফখরুদ্দিন মাইনুদ্দিন, তারা চলে গেছে আমেরিকায় পলাইয়া। আপনি চোর বলার সুযোগ নাই। আল্লাহর আইনে যদি হাত কেটে দেয়া যেত, ডকুমেন্ট আমাদের কাছে দরকার ছিল না, ডকুমেন্ট বেড়া চিরদিন বইয়ে বেড়ানো লাগতো। আর যদি ওই চোর বড় বড় নেতাগুলোকে ধরে হাত কাটা যেত, বর্তমান নেতারা কেউ চুরি করতো না, দেশ সোনার বাংলা হতো। রাস্তা বানানোর আগেই চামড়া উঠে যেত না, সবাই রড দিয়ে বানাইতো, রডের বোতলে বাঁশ দেওয়ার সাহস করতো না। প্রিয় ভাইরা, এ কোরআন হচ্ছে শান্তির কিতাব। যে যুগে এসেছিল, যুগের নাম জাহিলিয়াতের যুগ। এমন অন্ধকার, মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বই ছিল না। গলার চেইন, কানের দুল কেড়ে নিয়ে যেত দিনে দুপুরে ডাকাতেরা। মহিলা থেকে কোলের শিশু কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। সুন্দরী যুবতী হলে রাস্তায় ধর্ষণ করত।
কথায় কথায় যুদ্ধ করত, মেয়ে শিশু জন্ম নিলে বাবা নিজ হাতে মাটিতে কবর দিত। আর কোরআন আসার পরে সবাই যখন কোরআন গ্রহণ করলো, শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হলো। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কোরআন মানার কিতাব শুধু তেলাওয়াতের কিতাব নয়। এখন আমরা পড়ে পড়ে রেখে দেই তাকে গিলাপের ভিতরে ভরে। সমাজে নাই, রাষ্ট্রে নাই, সংসদে কোরআনের আইন পাশ হয় না, যার কারণে ঘরে ঘরে এখন মাদক সেবী জন্ম নিচ্ছে। ইউনিভার্সিটি কলেজে পড়ে, বাড়ি থেকে দূরে থাকে, সন্তানটা কখন ইয়াবাখোর হয়ে যায়, মা বাবার টেনশন কমে না। অথচ সারা দেশের সবাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার, ইমাম, খতিব, স্যার, ওস্তাদ, শ্রোতা, বক্তা সবাই মাদক বিরোধী। এরপরও দেশে শত শত ইয়াবার ট্যাবলেট ঢুকতেছে। কেমনে বন্ধ হবে? কারণ বাংলাদেশে 5 স্টার হোটেলগুলোতে অ্যাভেলেবেল মদ খায়, ওখানে ধরার জন্য পুলিশ যায় না। আবার অনেকে মদ ধইরা নিজেরাই গোপনে আবার বিক্রি করে দেয়। প্রশাসন সব মদের বোতলও জমা দেয় না, কারণ তাদের মাঝেও সিগারেট খোর, মদ খোর আছে না নাই। মাদক সেবীকে ধরে জেলে দেবেন, বেড়া জেলে বসে মদ খাবে। জেলের মাঝে টাকা হলে সেখানেও মাদক পাওয়া যায়, টাকা হলে হরিণের চৌকও পাওয়া যায়। ইয়াবা দেশটাকে শেষ করে দিচ্ছে। যদি আমরা রাসূলের সুন্নাহ ফলো করে জেলের আইন না বানাইয়া 80 বেত চালু করে দিতাম। কেমনে মদ খাইলে 80 বেত লাগায়? টেলিভিশনে হেডলাইন করে দাও, নিউজ করে দাও, লাইভ প্রচার করো, গুগলে আপলোড করে দাও, ইউটিউবে আপলোড করে দাও, কেমনে পিটায়, হেডলাইন করে দাও পত্রিকায়। মাদক সেবীরা দেখবে 80 বেত কেমনে লাগাচ্ছে, তখন তারা শাস্তির ভয়ে মাদক ছেড়ে দেবে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। কোরআন পড়লেন কিন্তু 52 বছর সূরার হাত কাটলেন না। ওমর নিজের ছেলেকে ছাড়লো না, আর 80 বেত আপনারা জীবনে 52 বছরে দিলেনই না। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আলেম ওলামা ভাইয়েরা ও কোরআন প্রেমিক মানুষেরা, এই কোরআন তো শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠায় নাই, এটা মানতে পাঠাইছে। মানার পরিবেশ তৈরি করার জন্য আমাদের সবার কাজ করা দরকার আছে না নাই? যারা 52 বছরে কোরআন দিয়ে দেশ চালায় না, তাদেরকে পরিত্যাগ করতে হবে, কোরআন ওয়ালার সামনে আগাই আসতে হবে। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ঘরে ঘরে জালো। আসুন আমার প্রিয় ভাইরা, আমরা এই কোরআনকে আঁকড়িয়ে ধরি। কোরআন যারা পড়তে পারেন না, তেলাওয়াত করবেন, পড়বেন, শিখবেন, জানবেন। কোরআন না পড়ে মরবেন না। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা, হাদিসওয়ালা বানায় দাও, বলেন আমিন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। একা সব কিছু পারবে না, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, সন্তানকে আলেম বানাবেন। লাজিং মাস্টার হইয়া একজন ছাত্রকে নিজের বাড়িতে খাওয়াবেন। আলেমের বাবা হবেন, আলেমের দাদা হবেন, আলেমের নানা হবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।